আমাদের রেজিস্ট্রি ম্যারেজের দিন রাতের বেলায় আমার আর স্বর্ণজিতের দুজনের ফুল লুকসটা ছিল কিছুটা এই রকম। এখন তোমরা বলতে পারো, দিদি তুমি কেন এরকম বিয়ের কোণে বা রিসেপশন ব্রাইডের মতন সেজেছো? আসলে আমার আর স্বর্ণজিতের কাছে এটাই আমাদের প্রথম বিয়ের দিন, কারণ এই দিনই আমরা আইনত একসাথে হচ্ছি। মানে এই আইনত একসাথে হওয়ার কারণে আমরা কেউ আর কারোর থেকে চাইলেও আলাদা হতে পারবো না। তো এটা তোমরা ভালো করেই অনেকেই জানো যে রেজিস্ট্রি ম্যারেজের অনেক রকম নিয়মকানুন আছে, যে চাইলেই আমরা সেই নিয়ম ভাঙতে পারি না। কিন্তু একটা সিঁদুরদান করার পরেও বা সিঁদুরদানের পরেও যদি আমি মনে করি যে না আমি থাকবো না তার সাথে, বা আমার হাজব্যান্ড যদি মনে করে যে না সে আমার সাথে থাকবে না, এক কথায় কিন্তু সমস্ত কিছু শেষ হয়ে যেতে পারে। কিন্তু রেজিস্ট্রি ম্যারেজে এক কথায় সব কিছু শেষ হয় না। তো এই জন্য এটাই হচ্ছে আমাদের কাছে মেন বিয়ে। এখন জানি না তোমরা অনেকেই বলতে পারো যে দিদি রেজিস্ট্রি ম্যারেজটা আসল বিয়ে নয়, যতক্ষণ না সিঁদুরদান হচ্ছে ততক্ষণ কিন্তু কোনো বিয়েই হয় না। হ্যাঁ, তোমরা ঠিকই বলছো, এটা আমাদের অনেক পুরনো দিনেরই একটা নিয়ম। সিঁদুরদান হবে তারপর বিয়ে, কেননা তখন তো আর রেজিস্ট্রি ম্যারেজের চলটা ছিল না। এটা এখন যেহেতু আইন কানুন তৈরি হয়েছে, সেরকম এই রেজিস্ট্রি ম্যারেজটাও তৈরি হয়েছে। তো যাই হোক, আমাদেরকে তো সবটা নিয়ম মেনেই চলতে হবে। আমাদেরও সিঁদুরদান করে বিয়ে হবে, সব কিছুই হবে। সমস্ত ভিডিও তোমরা দেখতে পাবে। খুব তাড়াতাড়ি আমাদের বিয়ের ডেট আমরা তোমাদেরকে জানাবো, কারণ আমাদের বিয়ের কিন্তু আর বেশি দিন দেরি নেই। রেজিস্ট্রিটা আমরা এত তাড়াতাড়ি করার একটাই কারণ, তোমাদেরকে তো এর আগেই বললাম যে অ্যাকচুয়ালি আমাদের ভিডিও করতে একটু প্রবলেম হচ্ছিল। তো সেই কারণে আমরা এত তড়িঘড়ি রেজিস্ট্রি করার সিদ্ধান্তটা নিয়েছি। না হলে দুই বাড়ির মত নিয়েই আমরা ভেবেছিলাম প্রথমে আশীর্বাদ করব, কিন্তু দুই বাড়ির মতেই আমরা একবারে রেজিস্ট্রি ম্যারেজটাও করার সিদ্ধান্ত নিয়েছি। কেননা দুই বাড়ির বড় গুরুজন যারা আছেন তারা প্রত্যেকেই এই ডিসিশনটা আমাদেরকে দিয়েছেন এবং প্রত্যেকেই এর সাথে সম্মতি প্রকাশও করেছেন যে ঠিক আছে এখন রেজিস্ট্রি ম্যারেজটা হয়ে যাক। কিন্তু অনেকেই আবার বলেছিল রেজিস্ট্রি ম্যারেজ যখন হচ্ছে একবারে সিঁদুরদানটাও হয়ে যাক। কিন্তু সিঁদুরদান মানে মেন বিয়েতে এতটাই খরচা, সেই কারণে আমরা একটু পেছন হেঁটেছি, মানে আমরা একটু পিছুপা হয়েছি। কারণ তোমরা সবাই জানো তার আগের মুহূর্তেই আমরা ফ্ল্যাট নিয়েছি, প্লাস ফ্ল্যাটের ইন্টেরিয়ার চলছিল, তো খরচটা অনেক বেশি হয়ে গিয়েছিল। তো সেই কারণেই আমরা একটু সময় নিয়েছি, স্বর্ণজিৎ এবং আমি দুজনেই একটু সময় নিয়েছি, কারণ আমাদেরকেও একটু আবার মাথা তুলে দাঁড়াতে হবে, দাঁড়ানোর সময় পেতে হবে। তো সেই কারণেই আমরা বললাম যে ঠিক আছে 5-6টা মাস আমরা একটু ওয়েট করে যাই। তো সেই কারণেই আমাদের এই ডিসিশানটা নেওয়া, সবার মত অনুযায়ী নেওয়া হয়েছে, তোমাদেরকে আবারও বলছি। আর আমাদের রেজিস্ট্রি ম্যারেজটাও কিন্তু কোনো বিয়ের থেকে কম কিছু করা হয়নি, তোমরা সবটা দেখে বুঝতেই পারছো। আর কিছু কিছু মানুষের এমন এমন কথা দেখি আমার গয়না নিয়ে, বিয়ের অনুষ্ঠান নিয়ে, তোমরা বলছো যে তোমাদের বিয়ের অনেক বাজেট, আম্বানি ফেল, হ্যানা ত্যানা। দেখো, যেটুকুনি করতে পেরেছি সেটুকুনি করেছি। আর ভিডিও করার একটাই কারণ, এটাই আমাদের প্রফেশন, তোমরা সবাই ভালো করেই জানো। কিন্তু এটা একটা ভিডিওটা আপলোড করার আরও একটা কারণ হচ্ছে স্মৃতি থেকে যাওয়া। গ্যালারিতে সবসময় সমস্ত ভিডিও থাকে না, কিন্তু ফেসবুকে কিন্তু সমস্তটা স্মৃতি হিসাবে থেকে যায়। এই দেখো, কথায় কথায় এটা তো বলতে ভুলেই গেছি, অন স্পট এই গিফটটাই যে আমরা আনপ্যাক করছি, ইনি হচ্ছেন মায়াপুর থেকে আমাদের জন্য এই গিফটটা নিয়ে এসছেন। উনি অ্যাকচুয়ালি আমার দিদির দুজনেরই ব্লগ দেখেন, আমাদের বিয়েতে উনি এই গিফটটা নিয়ে এসছেন। আমার আর স্বর্ণজিতের মানে এই বিয়েতে পাওয়া সব থেকে পছন্দের আর সুন্দর গিফট হলো এটা। গিফট আনবক্সিং এর ভিডিও একটু পরেই আমি পেজে দেবো, তোমরা একটু পেজে জুড়ে থেকো। আর আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আমাকে আর স্বর্ণজিৎকে এই লুকসে কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। আমাদেরকে অনেক অনেক আশীর্বাদ করো যাতে ভালো ভালো কাজ তোমাদেরকে উপহার দিতে পারি।